আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পারতেছেন মুরগিগুলোকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। একবার ডিম তুলছি, ওই যে দেখেন আবার ডিম পেড়ে রাখছে। তো গত 2 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, তো কিসের জন্য দিতে পারি না সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন টানা হয়েছে, ঠিক আছে। ওইখান থেকে এই যে এখানে কারেন্টের লাইন টানা হয়েছে। তো মনে করেন এখন এখানে লাইট দিলেই হবে। আর এটা এত নিচে দেওয়ার কারণ কি অনেক হয়তো জিজ্ঞাসা করতে পারেন, তো তাদেরকে আমি বলতেছি যে ভাইয়া আমার পরিকল্পনা আছে ব্রুডিং করার। তো ব্রুডিং এর জন্য আমি মনে করেন লাইটটা এত নিচে দিছি। এটা আমি লাইটটা লম্বা রাখছি অনেক, মানে তারটা। তো আমার যখন আমি মন চাবে তখন আমি আমার ইচ্ছা মতো আমি ছোট করে নিতে পারবো। আমার যতটুকু দরকার আমি ততটুকুই মনে করেন নিচে করে রাখছি। হ্যাঁ, তো ইচ্ছা করলে মোচা উঠাইতে পারবো, কিন্তু এর থেকে আর নিচে নামানো যাবে না। তো এই হচ্ছে এই কথা। আর এখানে মনে করেন 100 বাল্বের ওই যে আপনার আছে না, ও 100 ওয়ার্ডের বাল্ব, ওই যে লালগুলা, ওগুলো আমি এখানে ইউজ করবো আর কি। আর মনে করেন আরো কিছু সমস্যা ছিল। তো সেই সমস্যাগুলো হচ্ছে আমি গতকাল আমাদের বাসায় চোর আসছিল, মানে আমাদের পুরো বাসায়। তো মনে করেন আমাদের এক চাস্তো ভাই, ও সজাগ পাইয়া আমাকে ফোন দিছিল, সাথে আরেকটা চাস্তো ভাই ছিল। তো 3 জনে মিলা উঠছি। ওঠার পরে আমরা মনে করছি চোরটা চলে গেছে। পরে দেখি যে আপনার আমরা যার কারণে কি যখন আমরা বুঝছি চোরটা চলে গেছে, তখন মনে করেন আমরা খালি হাতে বের হইছি, আমরা হাতে কিছু নিয়ে বের হইনি কা। তো তখন হয়েছিল গিয়া আসল কাহিনী। তো মনে করেন একটা চিপার থেকে দেখি চোরটা বের হইতাছে। তো চোরটা বের হওয়ার পরে আপনার ওই আমার স্বাস্থ্য ভাইরা তো বুঝতে পারে না যে ওর হাতে কিছু থাকবে বা ও তো এখন থাকবে, ওইখানে বসে থাকবে তখন ধরে, এটা আমরা কেউ মানে কল্পনা করতে পারি নাই। আর আমাদের ভুলটা হয়েছে হইলো কি, আমাদের বোঝা উচিত ছিল যে ওর হাতে অবশ্যই কিছু একটা আছে। তো মনে করেন আমার এক স্বাস্থ্য ভাই ঘাড়ের এখান থেকে টান দিয়ে গলার এই পর্যন্ত আনছে খুর দিয়া। ওনার এখানে প্রায় 30টার মতন শিলি পড়ছে। আরেক ভাইয়ের মনে করেন হাতে 9টা শিলি পড়ছে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাই দিব। তো মানে এমন একটা অবস্থা গেছে ওইদিনকার রাত্রে এক ভাইয়ের, তো মনে করেন আপনার এলাকা থেকে যার 9টা শিলি পড়ছে আঙ্গুলের ভিতর, পুরা এখান দিয়ে আঙ্গুলটা হয়ে গেছে, পুরো হাড় বের করে ফেলছে। তো মনে করেন ওর ওইটা শিলি পড়ছে আপনার 9টা, ওইটা এলাকার থেকে দেওয়া হয়েছে। আর যেটা ঘাড়ের এইখান থেকে গলা পর্যন্ত আনছে, ওনারা নিয়ে যেতে হয়েছে ঢাকা মেডিকেল। তো ওনার কপালটা ভালো যে আসলে ওনার কোনো রক্ত কাটে নাই। ওনার ঘাড়ের এইখানের চামড়াটা একটু মোটা ছিল, যার কারণে মনে করেন ওনার ওরকম কিছু হয় নাই কা। জাস্ট আপনার সিঁড়িটাই পড়ছে, কোনো রক্ত কাটে নাই, যার কারণে উনি বাইচে গেছে। তো মনে করেন ওনাকে নিয়ে রাত্রে 3টা বাজে আমরা ঢাকা মেডিকেল গেছি। আস্তে আস্তে সকাল 7টা বেজে গেছে। তারপর মনে করেন আইসা আবার কারেন্টের তারগুলো ঠিক করতে হয়েছে, যেহেতু কারেন্টের তারটা চুরি করতে আসছিল। উপরে ওইটা খাম্বার থেকে কারেন্টের তার 3টা কাটছে, মানে 3 জনের লাইন কাটছে। তো ওগুলো ঠিক করতে করতে আপনার আমার আবার দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর আমি ওটা ঠিক করে দোকানে চলে গেছি। তো আমি আর মনে করেন গতকালকে এর আগের দিন আমি ভিডিও দিতে পারি নাই। এর আগের দিন হচ্ছে যে কারেন্টের লাইনটা টানাইলাম শুক্রবার দিন, আর শনিবার দিন হচ্ছে লেগে আপনার শুক্রবার দিন আর শনিবার দিন 3টা বাজে হইলে গিয়ে এই কাহিনী। তো আজকে হচ্ছে লেগে রবিবার। তো এখন ফ্রি হয়ে আর কি একটু করতেছি, ভিডিওটা করতেছি। মানে কি যেন একটা ফাড়া গেছে একটুর জন্য মনে করেন আমার দিকে আসতেছিল। আমি তো বুঝি নাই যে ওর হাতে কিছু আছে। আমি তো চাইতেছি ওরে মারার জন্য, খালি হাতে, পুরো খালি হাত, খালি একটা হাতে একটা ফোন আর একটা ঘরের চাবি ছিল। তো মনে করেন এই 2টা জিনিসই আমার হাতে ছিল। তো এক চাস্তো ভাই বলতেছে যে ভাই ভাই ওর হাতে, ওর সামনে যায় না, ওর হাতে হইলো গিয়ে কি যেন একটা আছে। ও একজন আমার অপু ভাইরা ফাইরা ফেলছে। এই দেখেন আমার হাতের অবস্থা কি করছে। তখন মনে করেন আমি যেমন আমার থেকে 2-3 হাত দূরে ও হাত উঁচা করে আমার দিকে আসতেছিল। তখন হচ্ছে গিয়ে আমি এই করে তারপর পিছনে হালকা একটু পিছনে চাপছি, ও মনে করেন সুযোগ পাইয়া দৌড়। তারপর ওরা আর ধরতে মানে ধরা যায় নাই কা। আমি একটা অবশ্য একটা ইটা ফেঁকে মারছিলাম, ওর পিঠে যায় লাগছে, তাও মনে করেন ও দাঁড়ায় নাই।
কেননা বুঝতে পারছি যদি ধরা পড়ে তাহলে হয় শেষ। এর জন্য মনে করেন যেইভাবে পারছে সেইভাবে ওই পোষায় গেছে, কারণ হচ্ছে ওর যান বাঁচাইব ইয়ে, তো যান বাঁচানোর লেগে তো ওর মনে যেটাই বলে তো করবোই। আমাদের কিছু ভুল ছিল, খালি হাতে বাড়ানোটা আমাদের আসলে ভুল ছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার স্বাস্থ্য ভাইগুলোর জন্য, যেন ওনারা সুস্থ থাকে, আল্লাহ তাদের যেন তাদেরকে সুস্থ করে দেয়। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর অবশ্যই জানাবেন যে আমার লাইনটা, কারেন্টের লাইনটা কেমন হইলো, সিস্টেমটা। এইখানে বোর্ড দিয়েছি, মনে করেন এইখান থেকে তারটা বড় করে আমার যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর এই যে এইখানে একটা দিছি, ওইটা ঢাইকা দিছি উপর দিয়ে, আর এইটা কস্টিম মেরা দিছি, যেহেতু এগুলো ছিল না। আর আমার ঘরে যেহেতু ওইখান থেকে যে আমি সুইচটা অফ করে দেই, তাহলে হচ্ছে এখানে কোনো লাইনই থাকবে না, একদম কোনো লাইন থাকবে না। তো যার কারণে মনে করেন এইভাবে রাখছি। আর আমার এই ঘরে কোনো পোলাপান টোলাপান আসে না, আমার যখন মন চাইবে তখন এটা আমি উপরে আর কি উঠায় রেখে দিব, এইভাবে উপরে উঠায় ওইভাবে রাখা যাইব, এরকম সিস্টেম করে আমি মনে করেন রাখছি, যাতে সব কাজ টাজ করতে সুবিধা হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।